আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, চলে আসলাম ঈদ স্পেশাল জর্দা সেমাই রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আমরা তৈরি করতে গেলে কখনো নরম হয়ে যায়, কখনো দলা পাকিয়ে যায়। আর আমি কিভাবে এত ঝরঝরে জর্দা সেমাই রেসিপি তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর এটা কিন্তু আমি পুরাটাই ইউজ করব। আর আমি কোনো প্রকার পানি ছাড়াই তুলতুলে নরম এবং ঝরঝরে জর্দা সেমাই তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। যদি পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আমি সঠিক পদ্ধতিতে কিভাবে এত ঝরঝরা জর্দা সেমাই রেসিপিটা তৈরি করেছি। এইখানে আমি এটাকে একটু ভালো করে ভেঙে নিয়েছি, সো আমি আর একটু ভালো করে অফ ক্যামেরায় ভেঙে নেব। আর এদিকে জর্দা সেমাই রেসিপি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি নিলাম। আসলে আপনাদের হাতের কাছে যদি এতটাই উপকরণ না থাকে তাহলে সিম্পল কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু জর্দা সেমাই রেসিপি তৈরি করা যায়। কেননা ঈদের দিন সবার ঘরে কিন্তু এরকম একটা সুস্বাদু রেসিপি থাকে, মাস্ট বি। সো এখন আমি চলে যাচ্ছি কী কী উপকরণগুলো সেগুলোর নাম বলতে। এখানে আমি নারকেল নিয়েছি, তারপর কাঠবাদাম, কাজু বাদাম, যে যে বাদামগুলো প্রয়োজন হয়। আর এই সেমাই তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো ঘি নিয়েছি। চেষ্টা করবেন আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটা ইউজ করতে, আর যদি ঘিটা না থাকে তাহলে কিন্তু ফ্রেশ তেল ইউজ করতে পারেন। সো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে বাদাম, নারকেল এসব কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সেমাইটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাজা করতে হবে। কেননা এই সেমাই যদি সঠিকভাবে ভাজা না হয় তাহলে কিন্তু সেটা ঝরঝরে হয় না। তো আমি এদিকে দুইটা কাঠি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চেষ্টা করতেছি সেমাইটাকে নেড়েচেড়ে দিতে। কেননা এটা কিন্তু একটু লো হিটে রেখে কিন্তু ভালো করে ভাজা করতে হবে সুন্দর একটা কালার চলে আসার জন্য। অনেক সময় প্যাকেটের সেমাই কিন্তু ভাজা থাকে, আসলে যতই ভাজা থাকুক না কেন তারপরে নিজের হাতে যদি সুন্দর করে ভাজা করে নিই তাহলে কিন্তু সেটা অন্যরকম একটা কালার আসে। তো কথা বলতে বলতে এদিকে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। একে একে কিন্তু আপনারা দেখতেছেন আমি সবগুলো কিন্তু উপকরণ দিচ্ছি আর বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এখানে কোনো পানি বা কিছু ইউজ করবো না, সেই ক্ষেত্রে কিন্তু একটু ঘন ঘন নাড়াচাড়া করতেছি যাতে এটা নিচে দিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সুন্দর কালারটা কিন্তু থাকবে না, সেটা আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে আমি আগে থেকে বলতেছি এখানে কিন্তু আমি এক প্যাকেট সেমাই ইউজ করেছি, আমি কোনো কাপ না, একটা প্যাকেটে। আর একটা প্যাকেট সেমাইয়ের জন্য এখানে কিন্তু আমি আধা কাপ চিনি নিয়েছি, আর চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। চিনি কম খেতে পছন্দ করে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক কাপ চিনি ইউজ করবেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা লিকুইড দুধ। আর এইখানে আমি এক কাপ সেমাইয়ের জন্য আমি 1.5 কাপ লিকুইড দুধ ইউজ করব। আর হচ্ছে যে কি লিকুইড দুধটা কিন্তু গরম করা লাগবে না, এটা এমনি লিকুইড দুধ, ঠান্ডা দুধ হলেও চলবে, কোনো সমস্যা নাই। আর এই দুধটাই ইউজ করলে কি সেমাইটা কিন্তু একদম ঝরঝরা থাকে। সেটা যে আমরা অনেক সময় বলি যে চুলা থেকে সেমাই নামিয়ে তারপর সেমাইটা ঠান্ডা করলে কিন্তু ঝরঝরা হবে, আসলে এটার কোনো প্রয়োজন হয় না। এটা চুলাতেই কিন্তু ঝরঝরা থাকবে, আলাদা করে ঠান্ডা করে ঝরঝরা করার কোনো প্রয়োজন হয় না। আর পানি যদি আপনারা ইউজ করতে চান তাহলে কিন্তু এক প্যাকেট সেমাইয়ের জন্য আপনারা 1.5 কাপ পানি ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে আমি আরও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো 5 মিনিট পর আমি আবার যখন ঢাকনা উল্টিয়েছি তো দেখুন প্রিয় আপু এবং ভাইয়েরা, এটা সেমাইটা একেবারে চুলা থাকা অবস্থায় কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ঝরঝরা হয়েছে, যেহেতু আমি পরিমাণটা বলে দিয়েছি। আর আসলে সঠিক পরিমাণটা যদি ধরে রাখতে পারি তাহলে আমি মনে করি সেমাই কখনো দলা পাকাবে না এবং কখনো নরম হবে না, এটা একেবারে ঝরঝরা থাকবে আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি হবে এবং খুবই তুলতুলে। আর আমার খুবই ভালো লাগতেছে যে আমার সেমাইটা একদম ঝরঝরা। আমার এই সেমাই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা শেয়ার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে আমি বাকি যে বাদামটা দেখছিলেন সেই বাদামটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এটা অপশনাল, না দিলেও চলে, বাটি দিলে কি এটা ফ্লেভারটা ভালো থাকে এবং দেখতে খুবই লোভনীয় লাগে, খেতেও ভালো লাগে, মুচমুচে ভাব থাকে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সেমাইটা আর একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর নেড়েচেড়ে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। আর এই তো খুব ভালোভাবে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। আসলে যত নাড়াচাড়া করতেছি ততই ভালো লাগতেছে, এত ঝরঝরা মাশাআল্লাহ। তো কথা বলতে বলতে আমি কিন্তু এই তো সার্ভ করে নিচ্ছি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি খুব অল্প সময়ে দেখিয়েছি যে কীভাবে ঝরঝরা সেমাই করতে হবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।